আমরা যে জায়গায় বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশে এটা কি খুব অসম্ভব যে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আমাদের প্রত্যেকটি শিশু রাষ্ট্রের খাতে শিক্ষার ব্যবস্থা করবে এবং সেটা একটা মানসম্পন্ন শিক্ষা হবে, যে শিক্ষা একদিকে তাকে মানবিক করবে, অন্যদিকে তাকে দক্ষ করবে। এবং এইটার জন্য যে বিনিয়োগ, সেই বিনিয়োগে যেমন শিক্ষার মানের প্রশ্ন আছে, তার অবকাঠামোর প্রশ্ন আছে, সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে যারা শিক্ষা দিবেন সেই শিক্ষকের মান আছে কিনা সেই শিক্ষা দেওয়ার। শিক্ষকের মান থাকতে হলে তার নিজের জীবনের মর্যাদা সেই জায়গায় প্রতিষ্ঠিত হতে হবে। শিক্ষকের মর্যাদা, তার বেতন স্কেল, এগুলো স্বতন্ত্র জায়গায় বের করতে হবে, কারণ শিক্ষকতা কেবল একটি পেশা নয়, এটা পেশার চাইতে বড় কিছু। এখন এই যদি দৃষ্টিভঙ্গি না থাকে, 12 ক্লাস পর্যন্ত আমরা যদি রাষ্ট্রের খাতে আমাদের শিশুদেরকে শিক্ষিত করতে না পারি, দক্ষ করতে না পারি, কতজন উচ্চশিক্ষা যাবে, মানসম্পন্ন উচ্চশিক্ষা কিভাবে, সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ পরিকল্পনা। কিন্তু এই 12 ক্লাস পর্যন্ত পড়া মানে এমন জায়গা যে সে আর 1 বছর 2 বছর এমন কতগুলো প্রশিক্ষণের জায়গায় যাবে যেটা তাকে কাজের জন্য প্রস্তুত করবে। আমাদের যা বরাদ্দ দরকার রাষ্ট্রের, প্রাথমিক অগ্রাধিকার সেই জায়গায় হওয়া দরকার। সেটা যদি হয়, অন্যতম প্রাথমিক অধিকার মানুষের খাদ্য, মানুষকে বাঁচিয়ে রাখা, সেটা তো সবার আগে সবসময় প্রয়োজন। কিন্তু এইটা যদি পরিকল্পনার জায়গা আমাদের থাকে, তাহলে আমরা 5 বছরে কোথায় পৌঁছাবো, 10 বছরে কোথায় পৌঁছাবো, এবং আমরা দুনিয়ার চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করব, সেইটা অত্যন্ত জরুরি বিষয় হবে। এখন হতে পারে কেউ মনে করতে পারেন এটা কি অর্থনীতির আলোচনা? অবশ্যই অর্থনীতির আলোচনা। যারা এইটাকে বাদ দিয়ে অর্থনীতি চিন্তা করেন তাদের মায়োপিক দৃষ্টি দিয়ে আধুনিক বিশ্বের কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করা যাবে না। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। দ্বিতীয় জায়গা আমরা বলতে চাই যে সাধারণ মানুষের যদি আয় না বাড়ে, তিনি যে উৎপাদন করেন, তিনি যদি উৎপাদনের ক্ষেত্রে ইনসেন্টিভ না পান, ওই প্রেরণা তার না থাকে, তাহলে ওইটা আস্তে আস্তে মুখ থুবড়ে পড়বে। আমাদের কৃষি বলেন, আমাদের সাধারণভাবে শ্রমিক, শ্রমজীবী মানুষ বলেন, তাদের জীবনের যে সংগ্রাম প্রতিদিন বেঁচে থাকার জন্য করতে হয়, সেখানে তার ইনসেন্টিভ নাই। একজন ব্যক্তির হাতে, এগুলো আপনারা সবাই জানেন, কিন্তু এটাও বলতে হয়, যত লক্ষ লক্ষ কোটি টাকা জড়া হোক না কেন, আমরা যদি সাধারণ মানুষের আয় না বাড়াতে পারি, কোনো বাজারও তৈরি হবে না। সুতরাং আমরা যখন সাধারণ মানুষের আয়ের কথা বলি, আমরা যখন ওইখানে বৈষম্য কমানোর কথা বলি, তার মানে হচ্ছে যে আসলে ইট ইজ এ গুড ইকোনমিক্স। এই জায়গাটা যদি আমরা হিসেবের মধ্যে না রাখি, তার অধিকারের প্রশ্নের জায়গাটা না রাখি, ওইখানে বৈষম্য কমানোর জায়গা না রাখি, তাহলে বাংলাদেশের অর্থনীতির আকৃতি বড় হবে না, নিজের বাজার দাঁড়াবে না, এবং কোনো দেশ নিজের জাতীয় অর্থনীতির ভিত তৈরি না করে আন্তর্জাতিক এই গ্লোবালাইজড বিশ্বে নিজের পায়ে দাঁড়িয়ে শক্ত অর্থনীতি হিসেবে আবির্ভূত হতে পারবে না। আমরা বড় হতে পারি এই দিক থেকে যে আমাদের দেশে শ্রম আছে, সস্তা শ্রম আছে, আমরা হয়তো ইন্টারন্যাশনাল ক্যাপিটালের, ডিভিশন অফ লেবারের একটা বড় এক্সপ্লয়টেশনের ক্ষেত্র হতে পারি। সেটার জন্য সাথে সাথে আরো অনেক কিছু আসবে। তারা তাদের পুঁজির নিরাপত্তার জন্য আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব থেকে শুরু করে আমার মর্যাদাকেও গলা টিপে ধরবে। আর আমরা যদি আমাদের নিজেদের অর্থনীতি, জাতীয় অর্থনীতির ভিত তৈরি করে আন্তর্জাতিক সম্পর্কে যুক্ত হই, আমরা আমাদের জায়গা ঠিক করতে পারবো। এবং সেইটার ভিশন তৈরি করা জরুরি, এবং সেটার ভিশনের প্রথম জায়গা হচ্ছে জনগণের অর্থনৈতিক জীবন মান কিভাবে আমরা বাড়াতে পারছি।